আমি এই গাজীখালী নদী সংযোগ হতে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। সব জানেন যে এই খাল খননটা করা হচ্ছে কৃষিকাজে যাতে সুবিধা হয় এবং পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য এই খাল খনন হচ্ছে। আবার খালের পাশে গাছ হবে, অনেক কর্মসূচি যেটা আমাদের পরিবেশকে একটা ভালো অবস্থা নিয়ে আসবে। আবার সেই পুরানো ইতিহাসটা আমরা আবার ফিরে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার সেই খাল খনন। এখন দায়িত্ব কি? দেশ গড়ার দায়িত্ব। দেশ গড়ার কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা চাই বাংলাদেশটা আবার সেই আমাদের অনেক চাওয়া পাওয়ার বাংলাদেশ, যে বাংলাদেশ উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করে গিয়েছেন জীবনের শেষ পর্যন্ত। উনি কিন্তু এই বাংলাদেশের জন্য যে কঠিন ত্যাগ স্বীকার করেছেন, আমাদের সেইগুলো মনে রাখতে হবে। আমাদের সমস্ত কিছু এই জিয়া পরিবারের অবদান, যে বাংলাদেশের কত বড় অবদান, সেই অবদানটাকে আমাদের মনে রেখে আমাদের সবাইকে দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে হবে। এখন শুধু কাজ কাজ কাজ। এর বিকল্পে ঘোষণা করেছেন অনার্স পর্যন্ত মেয়েরা বিনা বেতনে পড়াশোনা করবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেশের মানুষের জনগণকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে। এখন আমরা আমাদের কর্ম যে সেই পরিবেশটা ধরে রাখতে হবে। আমরা আমাদের মনে রাখতে হবে আমাদের এই দীর্ঘ চলার পথ কিন্তু আমরা যেন কোনো বিপদগামী না হই। আমাদের এমন কোনো কাজ আমরা করব না যেটাতে দলে কাজ করা হচ্ছে। প্রশাসনে যারা আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার আছে। কোনো ভালো কাজ করতে গেলে সকলের সহযোগিতা দরকার। আপনারা পারিবারিকভাবেও কিন্তু আপনাদের এই পর্যন্ত হইলে কিন্তু কাজ হবে না। আপনার সন্তান কই যাচ্ছে, আপনার ছেলে মেয়ে কার সাথে মিশছে, কি করছে, সন্ধ্যার পরে কেন বাইরে থাকছে, এগুলো কিন্তু মা বাবার দায়িত্ব আছে। তারপরে এই যে আপনারা বলেন যে আজকে যে একজন বললো যে মোবাইল ফোনে জুয়া খেলা হচ্ছে, এটা বন্ধ করেন। তা মোবাইল ফোনটা কেন আপনারা কিনে দেন বাচ্চাদের, 12-13 বছরের ছেলে মেয়েদের হাতে? সেই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে। কেন আপনারা হুন্ডা কিনে দেন? এই 3 লোক কত করবে, আর প্রশাসন কি করবে? আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সুন্দর পরিবেশের মধ্যে থাকতে হবে। আমাদের দুর্নীতি করা যাবে না, আমরা চাঁদাবাজি করতে হবে। আমরা বাজারে যে দোকানদারের কাছ থেকে, ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে যাব না। আমাদের পরিবর্তন হতে হবে। সন্তানদের যে সুন্দর ভবিষ্যৎ দেখতে চাচ্ছেন সেটা করা সহজ হবে। আর পাশাপাশি এখানে যেহেতু সরকারি লোকজন আছে তাদেরও বলছি আমি যে ছেলেপিলেরা যাতে খেলাধুলামুখী হয় সেই দিকে যেন তারা বিভিন্ন প্রোগ্রামের অর্গানাইজ করে, যার যার যেদিকে প্রতিভা আছে সেটা নিয়ে কাজ করে। প্রতি মাসে যদি কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমি সবাই এখানে যারা আছেন সবাইকে অনুরোধ করব, অনেক কষ্টের পরে আমরা এই দলকে ফিরে পেয়েছি। এই দলটা যাতে আরো দীর্ঘ সময় দেশে থাকে জনাব তারেক রহমানের নেতৃত্বে। কারণ জনগণের ভোটের মাধ্যমে আমি আজকে এখানে এসেছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে সম্মানিত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা দোয়া করবেন আপনাদের সন্তান হয়ে আমি যেন তার সে আস্থা এবং সম্মানের জায়গাটা নিয়ে কাজ করতে পারি এবং বিমান মন্ত্রণালয়টাকে যেন একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। আপনাদের একটা খুশির খবর দিই, যা রাস্তা তো অনেকগুলো আপনারা পেয়েছেন ছোট ছোট। এখানে গতকাল একটা রাস্তা অনুমোদন হয়েছে, সেটা হলো নওগাঁ থেকে নাম সাফল্যী রোড পাকাকরণ। এটা ছিল 2460 মিটার। সেটার বাজেট 3,37,531 টাকা। এটা টেন্ডার আগামীতে এই টেন্ডার ঘোষণা করা হবে। আমি মনে করি আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা আপনাদের
সময়টা ওইখানে দিবেন যে যে টেন্ডারটা নিচ্ছে সে কাজটা ঠিক মতন করছে কিনা, এটা কিন্তু আপনাদের দেখার দায়িত্ব। কারণ এত বড় প্রজেক্ট আসছে।